বাংলাদেশের ভীতু এবং নতজানু কূটনীতির দিন শেষ। কূটনীতির গুরুত্বপূর্ণ বিষয় আর এড়িয়ে যাওয়ার সুযোগ নেই, এমন মন্তব্য করেছেন প্রেস সচিব শফিকুল আলম। বিমস্টেক সম্মেলন থেকে ফিরে দীর্ঘ ফেসবুক পোস্টে এসব কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। তিনি বলেন, বাংলাদেশ ভীতু এবং নতজানু কূটনীতির জন্য পরিচিত ছিল। বহু বছর ধরে আমাদের কূটনীতিকরা কঠিন বিষয় এড়িয়ে যাওয়ার জন্য পরিচিত ছিলেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলি এড়িয়ে যাওয়ার চেষ্টা ও গুরুত্বপূর্ণ কারণগুলি তারা প্রকাশ্যে মেনে নিতেন, তা আর নয়। ব্যাংককে বিমস্টেক সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ সদস্য রাষ্ট্রের প্রধানদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক নিয়েও তথ্য দেন শফিকুল আলম। প্রধান উপদেষ্টা নরেন্দ্র মোদীর বৈঠকে আলোচিত বিষয়গুলো তুলে ধরেন তিনি। জানান, মোদীর কাছে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার প্রত্যর্পণ, সীমান্ত হত্যা বন্ধ ও তিস্তার পানির ন্যায় হিস্সা চেয়েছে বাংলাদেশ, যা কূটনীতিতে বাংলাদেশের শক্তিশালী অবস্থানেরই বহিঃপ্রকাশ। এছাড়াও রোহিঙ্গা সমস্যা সমাধানে বড় অগ্রগতি হয়েছে এই সফরে। 1,80,000 রোহিঙ্গাকে ফেরত নেয়ার ব্যাপারে সম্মত হয়েছে মিয়ানমার, যা এই সরকারের অন্যতম বড় সাফল্য। সরকারের কূটনীতিতে বড় পরিবর্তন আসার পেছনে প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমানকে কৃতিত্ব দেন শফিকুল আলম। শফিকুল আলম ফেসবুক পোস্টে লিখেছেন, ডক্টর খলিলুর রহমান একজন শান্ত স্বভাবের মানুষ। তিনি ছিলেন জাতিসংঘের একজন শীর্ষ কর্মকর্তা এবং বাংলাদেশি কূটনীতিকদের মধ্যে প্রথম BCS নিয়োগপ্রাপ্ত। কয়েক মাস আগে যখন তিনি অন্তর্বর্তীকালীন সরকারে যোগদান করেন, তখন আমি তার সম্পর্কে প্রায় কিছুই জানতাম না, যদিও আমরা বেশ কয়েকবার দেখা করেছিলাম এবং সাক্ষাৎ ছিল অগণিত। তিনি আরও লেখেন, কয়েক মাসের মধ্যে তিনি আমাদের পররাষ্ট্রনীতির কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে ব্যাপক গতিশীলতা সঞ্চার করেছেন। জাতিসংঘ প্রধানকে একটি স্মরণীয় রোহিঙ্গা ক্যাম্পে ইফতার সফরে নিয়ে যাওয়ার জন্য তার প্রচেষ্টার প্রশংসা করেছেন প্রধান উপদেষ্টা। এমনকি অধ্যাপক ইউনুস তাকে একটি ধন্যবাদ পত্রও দিয়েছেন। প্রেস সচিবের তথ্য মতে, মায়ানমারের উপপ্রধানমন্ত্রী তথা পররাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন খলিলুর রহমান। স্পষ্টতই এগুলো ছিল অনানুষ্ঠানিক আলোচনা, তবে এসব আলোচনাতেই কূটনৈতিকভাবে বাংলাদেশের শক্ত অবস্থানের পরিচয় দিয়েছে বাংলাদেশ। তার ফলাফল রোহিঙ্গা ইস্যু এবং ইউনুস মোদি বৈঠক। অন্তর্বর্তী সরকারের শক্তিশালী কূটনৈতিক দল এখন তার তিক্ত এবং কঠিন বিষয় উত্থাপন করতে ভয় পায় না কিংবা পিছপা হয় না বলেও দাবি করেন প্রেস সচিব।